বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারেন যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর। আর থাকছে রণতরে ডোবানোর হুঁশিয়ারি খামেনির, 50 যুদ্ধবিমান পাঠাল যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক করল রাশিয়া। এদিকে সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। সর্বশেষ জানিয়ে দেব এবার ভয়ঙ্কর বিস্ফোরণে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। শনিবারের মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় কোনো ইতিবাচক ফল না আসায় আগামী রবিবারের মধ্যেই দেশটিতে হামলা চালানোর নির্দেশ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সামরিক হামলার সময়সূচি নিয়ে বৈঠক করেছেন তিনি। চলতি সপ্তাহে অর্থাৎ শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য সামরিক বাহিনী প্রস্তুত বলে যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। তবে হামলার বিষয়ে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানা গেছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার সিবিএস নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলছে, এ বিষয়ে আলোচনা এখনও চলমান এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। হামলা হলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি, রাজনৈতিক ও সামরিক প্রক্রিয়া সব ঝুঁকি বিবেচনায় নিয়ে হোয়াইট হাউস সিদ্ধান্ত পর্যালোচনা করছে। সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা ইরানের পাল্টা হামলার আশঙ্কায় পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে কিছু মার্কিন সেনা ও কর্মীকে সাময়িকভাবে ইউরোপ বা যুক্তরাষ্ট্র সরিয়ে নিচ্ছে বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন। সূত্র জানায়, সম্ভাব্য সামরিক হামলার আগে এই ধরনের প্রক্রিয়া পেন্টাগনের স্বাভাবিক প্রক্রিয়া। যদিও সেনা কিংবা কর্মীকে সরানো হলেই যে হামলা হবে বিষয়টি তেমন নয়। বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলার পক্ষে অনেক কারণও যুক্তি রয়েছে, তবে কূটনীতি সবসময় প্রেসিডেন্টের প্রথম পছন্দ। সম্ভাব্য এ হামলা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হবে কিনা সে বিষয়ে তিনি মন্তব্য করেননি। ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর। এবার ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এমন খবর জানিয়েছেন আনাদুল এজেন্সি। দৈনিক ইয়ত হারত জানিয়েছে, নেতানিয়াহু বিভিন্ন উদ্ধার সংস্থা এবং হোম ফ্রন্ট কমান্ডকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। পত্রিকাটি আরও বলেছে, ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা সংস্থার সর্বোচ্চ কর্মকর্তা জারি করা হয়েছে। ইসরায়েলি সরকারি সম্প্রচার কান জানিয়েছে, ইরান ইস্যু নিয়ে বৃহস্পতিবার ঢাকা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকটি হঠাৎ স্থগিত করে আগামী রোববার নেওয়া হয়েছে, তবে এর কারণ জানানো হয়নি। এদিকে মার্কিন গণমাধ্যম ফক্সও বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে খুব শীঘ্রই যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। কারণীরা মধ্যপ্রাচ্যের সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে যতটা না বুঝতে পেরেছেন, তার চেয়ে বড় যুদ্ধের দ্বারপ্রান্তে আছে যুক্তরাষ্ট্র, আর এই যুদ্ধ খুব দ্রুতই শুরু হতে পারে। গণমাধ্যমটি আরও জানায়, এবারের হামলা হবে অনেক বড়, যা কয়েক সপ্তাহব্যাপী চলবে। গত মাসে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে নির্দিষ্ট হামলা চালিয়েছিল, ইরানে হামলা এমন হবে না, এটি হবে ব্যাপক ও বিস্তৃত। রণতরী ডোবানোর হুঁশিয়ারি খামেনির, 50 যুদ্ধবিমান পাঠাল যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের রণতরীগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। গতকাল তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চপেটাঘাত খেতে পারে যা থেকে তারা আর সেরে উঠতে পারবে না। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী দাবি করার পরিপ্রেক্ষিতে খামেনি সব মন্তব্য করলেন। দেশটির সঙ্গে উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসনের নির্দেশে 24 ঘণ্টা অত্যন্ত 50টি আধুনিক যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। F-35, F-22, F-16 এর মতো শক্তিশালী স্টলার্ট ফাইটার জেট রয়েছে এই বহরে। কূটনৈতিক তৎপরতার মধ্যে উভয় পক্ষের এমন তৎপরতা যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, তারা বারবার বলছে যে ইরানের দিকে রণতরী পাঠানো হয়েছে। ব্যস্ত রণতরী অবশ্যই একটি বিপজ্জনক অস্ত্র, কিন্তু রণতরীর চেয়েও বিপজ্জনক হল সেই অস্ত্র যা একে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি ও তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির মুখে খামেনি এই কড়া মন্তব্য হলেও গত শুক্রবার ট্রাম্প বলেছেন,
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএস ডেজার্ট এয়ার ফোর্স শীঘ্রই এই অঞ্চলে পাঠানো হবে। ট্রাম্প আরও বলেছেন, যদি কোনো রাফায় আসতে না পারি তবে আমাদের এটি প্রয়োজন হবে। এটি খুব দ্রুতই রওনা দেবে। গত মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন কয়েকটি স্কোয়াড্রন পারস্য উপসাগরে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। চলমান পরমাণু আলোচনা প্রসঙ্গে খামেনি বলেন, আলোচনা চলাকালে আগেই এর ফল নির্ধারণ করে ফেলা ভুল ও বোকামি। এমন পরিস্থিতিতে পেন্টাগনের বিশাল সময় প্রস্তুতিকে অনেকেই তেহরানের উপর বড় ধরনের সামরিক অভিবাসনের পূর্বাভাস হিসেবে দেখছেন। মার্কিন গণমাধ্যমগুলোর দাবি, ইরান যদি পরমাণু ইস্যুতে সমঝোতায় না আসে তবে ট্রাম্প প্রশাসন দীর্ঘমেয়াদী সামরিক পদক্ষেপের পরিকল্পনা রেখেছে। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক করল রাশিয়া। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক করল রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানে নতুন করে কোনো মার্কিন হামলা শুরুর পরিণতি বয়ে আনতে পারে। স্থানীয় সময় বুধবার সৌদি আরবের আল আরাবিয়া টেলিভিশনে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। তেহরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অনুসরণ করার সুযোগ দেওয়ার জন্য ধৈর্য ধরে সমাধান খুঁজে বের করার আহ্বান জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান নতুন সংকট এড়াতে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ সমালোচনার একটি পর ল্যাভরভের এসব মন্তব্য সামনে এলো। সাক্ষাৎকারে ল্যাভরভ বলেছেন, এর পরিণতি ভালো না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়ন্ত্রণে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এরই মধ্যে হামলা চালানো হয়েছে। এই ঘটনা থেকে আমরা অনুমান করতে পারি এই ঘটনায় পারমাণবিক দুর্ঘটনার প্রকৃত ঝুঁকি ছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি সতর্কভাবে এই অঞ্চলের আরব দেশগুলোর উপসাগরীয় দেশগুলোর প্রক্রিয়া পর্যালোচনা করেছিলাম। উত্তেজনা বৃদ্ধি বেড়ে যাক তাদের কেউ চায় না। সবাই বুঝতে পারছে এটা আগুন নিয়ে খেলা। তিনি আরো বলেছেন, উত্তেজনা বাড়তে থাকলে গত কয়েক বছরে যে ইতিবাচক পদক্ষেপ হয়েছে সেগুলো অকার্যকর হয়ে যেতে পারে, যার মধ্যে ইরানের সঙ্গে সৌদি আরব সহ নিকটবর্তী দেশগুলোর সম্পর্কের উন্নতিও অন্তর্ভুক্ত। সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। এদিকে সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন ঘাঁটি থেকে সব মার্কিন সেনা বিদায় নিয়েছে। ঘাঁটিটি এরই মধ্যে সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। এই ঘাঁটিগুলো তৈরি করা হয়েছিল এক যুগ আগে আইই এর উত্থাপনের সময়। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ার শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যেই 2014 সালে উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক টেস্ট। উত্থানের গল্প সময়ের মধ্যেই সিরিয়া এবং ইরাকের বিস্তৃত ভূখণ্ড দখল করে নিজেদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করে আইএসকে দমনের জন্য সে সময় সিরিয়ায় সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। 2014 সালে আইই এর উত্থাপনের পর সিরিয়ায় 2000 সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় 1000 মার্কিন সেনা রয়েছে। তাদের সবাইকে শীঘ্রই ধাপে ধাপে প্রত্যাহার করে নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা এ প্রসঙ্গে বলেছেন, আইএস বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য হুমকি। এই গোষ্ঠীকে নির্মূল করতে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ এবং মধ্যপ্রাচ্যে আইএস এর যে কোনো হুমকির জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত। সিরিয়ায় যখন আইএস এর উত্থান হয়েছিল সে সময় এই গোষ্ঠীকে দমনে সিরিয়ার সরকারকে সহযোগিতা করতে দেশটিতে সেনা পাঠানো হয়েছিল। এই কর্মকর্তা আরও বলেছেন, এখন সময় পাল্টাচ্ছে। সিরিয়ায় একটি স্থিতিশীল সরকার এসেছে। আইএস এর হুমকি আরও তেমন শক্তিশালী নয়, তাই আমরা সেখান থেকে সেনাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমরা সেনাদের একটি গ্রুপ ফিরিয়ে এনেছি। সংশ্লিষ্ট সেনা ঘাঁটিও সিরিয়ার সরকারকে হস্তান্তর করেছে। ইরানে বিস্ফোরণ। ইরানের রাজধানী তেহরানের কাছে পারন্দ এলাকায় কালো ধোঁয়ার কুঞ্জলি দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধরনের বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লেও ইরানি কর্তৃপক্ষ একে নিছক নীলগাড়ার আগুন বলে দাবি করেছে। ইরানের গণমাধ্যম আইআরবি পারন্দ ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পারন্দ নদীর তীরের বিস্তীর্ণ ঝোপঝাড় ও নীলখাড়ার বনে এই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে আগুন নিবানের কাজ করছে। এদিকে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনে ইরানের সঙ্গে বড় ধরনের সামরিক সংঘাত দিকে এগোচ্ছে। কোনো সামরিক অভিযান শুরু হলে সেটি ভেনেজুয়েলায় চালানোর সুনির্দিষ্ট বা সীমিত হামলার মতো হবে না।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের 2টি বিমানবাহী রণতরী, শত শত যুদ্ধ বিমান এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।